আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জয় বাংলা বলে আগে বাড়ো, এই প্রতিপাদ্যে রাজধানীতে হয়ে গেল জয় বাংলা ম্যারাথন 2024 হাফ ম্যারাথন। এতে অংশ নেন 3500 দৌড়বিদ। 3 ঘন্টা 40 মিনিটের মধ্যে 21.95 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় প্রতিযোগীদের। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার সহ টি শার্ট, মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। ম্যারাথনের আয়োজন করে পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব। ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে ফরিদপুরে। শহরের পুলিশ স্কয়ার মার্কেটের হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই দেশে যে অনাচার চলছে তা আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। সরকারের হাতে কোনো টাকা নেই, যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেটের টাকাও যোগান দেওয়ার অবস্থা নেই। শতকরা 95 জন মানুষ ভোট না দিয়ে জানান দিয়েছে তারা বিরোধী দলের সাথে আছে। ময়মনসিংহে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক 7 জুন বাঙালির মুক্তির সনদ 6 দফা উপলক্ষে আলোচনা সভা করেছে কুমিল্লার দাউদকান্দির 2 নম্বর বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যত্ন ও আচরণ নিয়ে সেমিনার হয়েছে। বেইলি রোডে গাইড অডিটোরিয়ামে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। এ সময় তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনোদনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। মুখ্য আলোচক ছিলেন শিশু বিকাশ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর ফাইজ আহমেদ। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট হয়েছে বগুড়ায়। শহরের করোনেশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক হাবিবুন নবী খান সোহেল, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।